আমার দেশের প্রশাসন যখন একজন 17 বছর মেয়ের বৈধ বিবাহ হয় তখন বাল্য বিবাহের আইনে ওখানে গ্রেফতার চালায় দেওয়া হয়। আর আমার দেশের 13 বছরের একজন মুসলিম মেয়েকে হিন্দু সদস্য ইসকনের একজন হিন্দু সদস্য পালাক্রমে 3 দিন ধর্ষণ করে, সেখানে তুমি ফুটানি মারা আইন, এটা আইন, এটা প্রেম আর প্রেম দেখাও। নির্লজ্জ বেহায়া প্রশাসন কোথাকার। মহতারাম হাজরিন, কোথায় যাবেন? মনের দুঃখ কার কাছে বলবেন? মনের দুঃখ কোথায় বলবেন? গাজীপুরের আরেকজন আলেম মুহিবুল্লাহ মিয়াজি দামাত বারকাতুহুম গুম করেছে ইসকন সদস্যরা। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আপনাদেরকে সতর্কের জন্য এই কথাগুলো বলা, আপনাদেরকে সতর্কতার জন্য এই কথাগুলো বলা। মসজিদের ইমাম আর খতিব মুহিবুল্লাহ মিয়াজি দামাত বারকাতুহুম গুম করে প্রায় দিনাজপুর মানে উত্তরবঙ্গের ওইদিকে, ওই বর্ডারের ওইদিকে কোথায় যেন তাকে পাওয়া গিয়েছে, হাতে পায়ে সব জায়গায় শিকল বাঁধা। দেখেছেন না? মুহিবুল্লাহ মিয়াজি ইসকনের সদস্যরা তাকে এই অপহরণ করে গুম করতে চেয়েছিল, এরপরে ওইখানে পাওয়া গিয়েছে। তা আমি বর্তমান ইন্টারিমে গভর্নমেন্টকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ইসকনের এই ধরনের অপতৎপরতা বন্ধ করতে না পারেন, গদির থেকে চলে যান, গদির থেকে চলে যান। ভালো করে বুঝবেন, ইসকনের সদস্যরা এর আগেও আরো বহু কথা হয়েছে। বুয়েটের নিজে স্বীকৃত স্বঘোষিত ধর্ষক শ্রী শান্ত রায় এই স্বঘোষিত ঘোষককেও আপনারা গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন। আপনারা কি মনে করেন যে দাদা বাবুরা আপনাদেরকে ক্ষমতার মসনদে রাখবে? না না, এই চিন্তা করলে আপনারা ভুল করবেন। এদেশের 95% মুসলমান, এদেশের মাটিতে কালেমা মিশে আছে, এদেশের মাটিতে কোরআন মিশে আছে। ইনশাআল্লাহ এদেশের মাটি কোনো শকুনের থাবায় আক্রান্ত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। তো মুহতারাম হাজিরিন, আপনারা মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে দিনের পর দিন নির্যাতিত মুসলিম আলেমদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাইতে পারেন, আর ইসকনদের গ্রেফতার করতে পারেন না, আপনাদের ক্ষমতা চলে যাবে বলে, আপনাদের ক্ষমতা চলে যাবে বলে। সেজন্য পরিষ্কার ভাষায় বলছি, এদেরকে দ্রুত গ্রেফতার করেন। যদি এদেরকে গ্রেফতার করতে না পারেন, তাইলে আপনার গদিতে অচিরেই আগুন জ্বলবে। ইসকনকে আমরা নিষিদ্ধ চাই, কি বলেন? মুসলমানের এ মাটিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কোনো জায়গা এ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। রাজি আছেন? যদি ওলামায়ে কেরাম ডাকে, ইসলামপন্থীরা ডাক দেয়, ইসলামপন্থীরা রক্ত দিতে বলে, রাজপথে নামতে বলে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেখানে যখন যেখানে যেভাবে ইসলামপন্থীরা ডাক দিবে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 9 নাম্বার গুণ হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না। কি সাক্ষী ভাই? মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। এই সমাজের রন্ধ্রে, এই সমাজ ব্যবস্থা থেকে শুরু করে বলুন তো দেখি, আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এটার প্রবণতা, এটার প্রচলন, এটা ব্যাপক না খুবই নগণ্য? একটু জোরে বলেন না ভাই। ব্যাপক, ব্যাপক। সামাজিক কোনো সালিশ হলেও দেখবেন যে যারা মাতব্বর থাকে, মানে পরামানিক বলে বা সালিশ যারা করে, দেখবেন ন্যায় অন্যায় দেখে বর্তমান সালিশ খুব কমই হয়। এক পক্ষ যদি বাজারে একটা চা খাওয়াইতে পারে, আর এক পক্ষ যদি 2টা সিগারেট পকেটে ঢুকাইতে পারে, আর এক পক্ষ যদি 500 টাকার একটা নোট দিতে পারে, যার সংখ্যাটা বেশি ভালো লাগবে বা বড় হবে, দেখবেন ন্যায় অন্যায় তো দূরের কথা, সেই দিকেই ফায়সালাটা বেশি হয়। আমার জানা মতে তো এরকম মানুষ বহুত আছে, বহুত। যাই হোক, আমি অন্য কোনো কথা আজকে বলতে চাচ্ছি না, কারণ 4টা গুণের কথা আমি শেষ করবো, এই জন্য অন্য কোনো দিকে আমি যাব না। তাইলে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। এটা সমাজে প্রবণতা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ভোট কি দেওয়া? ভোট দেওয়া, এটা একটা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। আপনার আসনে যে ব্যক্তি দাঁড়িয়েছে, উনি চরিত্রবান কিনা, নামাজি কিনা, মুত্তাকি কিনা, দিনদার কিনা, অসহায় দুস্থ দরিদ্রদের খবর রাখে কিনা, নির্বাচনের আগে সবাই রাখে, নির্বাচনের পরে আর খুঁজে পাওয়া যায় না।
ঠিক না ঠিক? তো এই ধরনের ব্যক্তিকে আপনি একটা সাক্ষ্য দিলেন, এই ধরনের ব্যক্তির চরিত্রের সমস্যা, দেখেন মদ গাঁজা খায়, এটা করে সেটা করে, কত ধরনের অপরাধ আছে, সব অপরাধের ভিতরে জড়িত। এই ধরনের ব্যক্তিকে আপনি ভোট দিয়া নির্বাচিত করলেন, এই ধরনের ব্যক্তিরা সংসদে গিয়া তো নির্দোষ ওলামাদেরকে মিথ্যা সাক্ষী দিয়া তারা বছরের পর বছর, যুগের পরে যুগ জেলখানার ভিতরে আবদ্ধ রাখবে। বুঝাইতে পারছি কথা? এজন্য রব বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের ৯ নাম্বার গুণ হলো এটা, যে তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না। কি সাক্ষ্য দিবে না? মিথ্যা সাক্ষ্য তারা কখনো দিবে না। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রিওয়ায়াত করেন যে এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মিনাল কাবাইর, ওগো রাসূল, আকবারুল কাবাইর, ওগো নবীজি, সবচাইতে বড় গুনাহ পৃথিবীর ভিতরে কি কি? সবচাইতে বড় গুনাহ কি কি? আল্লাহর নবী এই হাদিসের ভিতরে চারটি বড় গুনার কথা বলেছেন। এক নাম্বার বলেছেন আল ইশরাকু বিল্লাহ। এক নাম্বার সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। ২ নাম্বার সবচাইতে বড় গুনাহ হলো যে পিতা মাতার অবাধ্য হওয়া। কাদের অবাধ্য হওয়া? পিতা মাতার অবাধ্য হওয়া। ৩ নাম্বার যেই মানে সবচাইতে বড় গুনাহের কথা আল্লাহর রাসূল বলেন, সেটা হলো মানুষ হত্যা করা। গত জুমায় বলেছে কি বলি নাই? শিরিকের কথাও গত জুমায় বলেছি। তাইলে ৩ নাম্বার মানুষ হত্যা সবচাইতে বড় গুনাহ। আল্লাহর রাসূল ৪র্থ নাম্বার যে বড় গুনাহের কথা বললেন, সেই বড় গুনাহটা হলো শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া ভাই? মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা এত বড় মানে এত সহজ জিনিস না। আন মুআবিয়াতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআবিয়া riwayat করেন পয়গম্বর থেকে যে নবীজি বলেন, নাহা আনিজ যুর, তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। কি সাক্ষ্য দিও না? মিথ্যা সাক্ষ্য দিও না। মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহর রাসূল। খুরাইম ইবনে ফাতিকিল আসাদি قال صلى النبي صلى الله عليه وسلم الصبح। খুরাইম ইবনে ফাতিকি আল আসাদি এই সাহাবী riwayat করেন যে আল্লাহর নবী ফজরের সালাত আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফালাম্মা ইনসারাফা কামা কাইমান, নবীজি যখন নামাজ থেকে মুক্ত হলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন। ফাকালা, এবং নবীজি বললেন, উদিলাত শাহাদাতুজ যুর বিল ইশরাকু বিল্লাহ। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বললেন, উদিলাত শাহাদাতুজ যুর, যেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল, যেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল, আল্লাহর নবীজি বলেন যে ওই ব্যক্তি শিরিক করলো। কি করলো ভাই? মিথ্যা সাক্ষ্য যে দিল সে ব্যক্তি শিরিক করলো। সে ব্যক্তি কি করলো? শিরিক করলো। সালাসা মাররাত, নবীজি এই কথাটা ৩বার বলেন। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল ওই ব্যক্তি শিরিক করলো। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল ওই ব্যক্তি শিরিক করলো। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল ওই ব্যক্তি শিরিক করলো। এরপরে আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা তালা হাযিহিল আয়া ওয়াজতানিবু কাওলাজ যুর। রব্বুল আলামিন জানায় দিয়েছেন কালামে পাকের ভিতরে যে তোমরা মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকো। কোন সাক্ষ্য থেকে? মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, আরেকটা riwayat, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে তোমরা বিরত থাকো। কি সাক্ষ্য ভাই? মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে তোমরা বিরত থাকো। কেন কেন কেন? ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নাউযুবিল্লাহ, জোরে বলেন।
নবীজি বলেন যে মিথ্যা এটা তোমাকে পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার মানুষকে জাহান্নামের কাছে পৌঁছায় দেয়, জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? মিথ্যা কি করে? মিথ্যা পাপাচারের দরজাকে উন্মুক্ত করে দেয়, ওপেন করে দেয়, ক্লোজ করে দেয়। তার মানে আপনি একটা মিথ্যা কথা বললেন একটার থেকে বাঁচার জন্য, দেখবেন ওই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য, ওই একটা মিথ্যা কথাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো 5টা মিথ্যা কথা বলতে হচ্ছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা বাস্তব নাকি অবাস্তব? একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 5টা মিথ্যা কথা বলতে হচ্ছে। তাইলে মিথ্যা পাপাচারের দরজাকে উন্মুক্ত করে দেয়, আর পাপাচার জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। তাইলে যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা মুশরিক। তারা কি ভাই? মুশরিক। আর ঈমান চলে যাওয়ার সবচাইতে বড় কারণটা কি একটু জোরে বলেন না? গত জুমায় বলেছি ঈমান চলে যাওয়ার সবচাইতে বড় কারণ কি? শিরিক করা। ঈমান চলে যাওয়ার সবচাইতে বড় কারণ কি? শিরিক করা। ঈমান চলে যাওয়ার সবচাইতে বড় কারণ কি ভাই? শিরিক করা। আর যারা মিথ্যা সাক্ষ্য দিল, রাসূল এই হাদিসে বলেছেন তারা শিরিক করলো। আর যারা শিরিক করলো তারা বুঝি পাক্কা ঈমানদার থাকলো? জোরে বলেন। তাইলে ভালো করে বুঝবেন, আপনি সাক্ষ্য দিলেন, ভোট দিলেন, যেটা বললাম, আপনি সাক্ষ্য দিলেন, ভোট দিলেন ওই সমস্ত দুর্নীতিবাজকে, ওই সমস্ত বদমাইশদেরকে, ওই সমস্ত চরিত্রহীন আর হীনাদেরকে, ওই সমস্ত লম্পট আর বাটপারদেরকে, যেই বাটপাররা আমার দেশের সর্বোচ্চ ক্ষমতা পার্লামেন্টে গিয়া দিনের পর দিন শোষণ করেছে, জুলুম, অন্যায়, অবিচার, নির্যাতনের স্টিম রুলার দেশের মুসলমানদের কাঁধে চাপিয়ে দিয়েছে। ও মুসলমান, ভালো করে শুনবেন, যুগের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে, যুগের শ্রেষ্ঠ আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে যুগের পরে যুগ, বছরের পরে বছর কারাবরণ করতে বাধ্য করেছে ওরা। এরা কখনো মুসলমানের আদর্শ সন্তান হতে পারে? জোরে বলেন। আদর্শ সন্তান হতে পারে? হতে পারে না, প্রশ্নই আসে না। যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা কখনো মুসলমান, প্রকৃত মুসলিম হতে পারে না। সুতরাং যারা যুগের পরে যুগ উলামাদেরকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে, মিথ্যা নারী তহমতের মাধ্যমে যারা উলামাদেরকে হত্যা পর্যন্ত করেছে, তারা কখনো প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না। যতই 80 রাকাত আর 100 রাকাত আর সকালের কার্যক্রম আর দিনের কার্যক্রম, নামাজ আর তাহাজ্জুদ দিয়ে শুরু করুক, মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, পরিষ্কার করে বলছি, ভালো করে শুনবেন, দেখে শুনে সামনে আগাবেন, দেখে শুনে সামনে আগাবেন। কারণ কি জানেন? এই তো রিসেন্টলি গাজীপুরের আশামণিকে ধর্ষণ করে 3 দিন পালাক্রমে ধর্ষিতা হয়েছে এই মেয়ে। 13 বছর না কত বছর বয়স, দেখেছেন আপনারা? ইসকনের মাধ্যমে। কাদের মাধ্যমে? ইসকন হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন ইসকন, হিন্দুদের সংগঠন। আমার দেশের প্রশাসন যখন একজন 17 বছরের মেয়ের বৈধ বিবাহ হয়, তখন বাল্য বিবাহের আইনে ওখানে গ্রেফতার চালায় দেওয়া হয়। আর আমার দেশের 13 বছরের একজন মুসলিম মেয়েকে হিন্দু সদস্য ইসকনের একজন হিন্দু সদস্য পালাক্রমে 3 দিন ধর্ষণ করে, সেখানে তুমি ফুটানি মারা আইন, এটা আইন, এটা প্রেম আর প্রেম দেখাও, নির্লজ্জ প্রশাসন কোথাকার। মুহতারাম হাজিরিন, কোথায় যাবেন? মনের দুঃখ কার কাছে বলবেন? মনের দুঃখ কোথায় বলবেন? গাজীপুরের আরেকজন আলেম মুহিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুম গুম করেছে ইসকন সদস্যরা। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আপনাদেরকে সতর্কের জন্য এই কথাগুলো বলা, আপনাদেরকে সতর্কতার জন্য এই কথাগুলো বলা। মসজিদের ইমাম আর খতিব মুহিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুম গুম করে প্রায় দিনাজপুর মানে উত্তরবঙ্গের ওইদিকে, ওই বর্ডারের ওইদিকে কোথায় যেন তাকে পাওয়া গিয়েছে, হাতে পায়ে সব জায়গায় শিকল বাঁধা। দেখেছেন না? মুহিবুল্লাহ মিয়াজি ইসকনের সদস্যরা তাকে এই অপহরণ করে গুম করতে চেয়েছিল, এরপরে ওইখানে পাওয়া গিয়েছে। তা আমি বর্তমান ইন্টারিমে গভর্নমেন্টকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ইসকনের এই ধরনের অপতৎপরতা বন্ধ করতে না পারেন, গদির থেকে চলে যান, গদির থেকে চলে যান। ভালো করে বুঝবেন, ইসকনের সদস্যরা এর আগেও আরো বহু কথা হয়েছে। বুয়েটের নিজে স্বীকৃত স্বঘোষিত ধর্ষক শ্রী শান্ত রায়
এই স্বঘোষিত ঘোষককেও আপনারা গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন। আপনারা কি মনে করেন যে দাদা বাবুরা আপনাদেরকে ক্ষমতার মসনদে রাখবে? না না, এই চিন্তা করলে আপনারা ভুল করবেন। এদেশের 95% মুসলমান, এদেশের মাটিতে কালেমা মিশে আছে, এদেশের মাটিতে কোরআন মিশে আছে। ইনশাআল্লাহ এদেশের মাটি কোনো শকুনের থাবায় আক্রান্ত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। তো মুহতারাম হাজিরিন, আপনারা মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে দিনের পর দিন নির্যাতিত মুসলিম আলেমদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাইতে পারেন, আর ইসকনদের গ্রেফতার করতে পারেন না। আপনাদের ক্ষমতা চলে যাবে বলে, আপনাদের ক্ষমতা চলে যাবে বলে। সেজন্য পরিষ্কার ভাষায় বলছি, এদেরকে দ্রুত গ্রেফতার করেন। যদি এদেরকে গ্রেফতার করতে না পারেন, তাইলে আপনার গদিতে অচিরেই আগুন জ্বলবে। ইসকনকে আমরা নিষিদ্ধ চাই, কি বলেন? মুসলমানের এ মাটিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কোনো জায়গা এ বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। রাজি আছেন? যদি ওলামায়ে কেরাম ডাকে, ইসলামপন্থীরা ডাক দেয়, ইসলামপন্থীরা রক্ত দিতে বলে, রাজপথে নামতে বলে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেখানে যখন যেখানে যেখানে যেভাবে ইসলামপন্থীরা ডাক দিবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের 8-9 নাম্বার গুণ হলো কি? মিথ্যা সাক্ষ্য না দেওয়া। কি সাক্ষ্য না দেওয়া? মিথ্যা সাক্ষ্য না দেওয়া। কোনো ক্ষেত্রে এই জায়গায় যারা আছি, আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হতে পারি আমরা যে আমরা জীবন চলে যাবে কিন্তু কখনো মিথ্যা সাক্ষ্য দেব না। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এবার আসেন আর 9 নাম্বার 10 নাম্বার আল্লাহ পাকের প্রিয় বান্দাদের 10 নাম্বার গুণ, ওয়া ইদা মাররু বিল্লাগফি মাররু কিরামা। অত্যন্ত ভালো করে এই গুণটা বুঝবেন। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 10 নাম্বার গুণ হলো এটা, যখন তারা কোনো অনার্থক জায়গা, অনার্থক ক্ষেত্র, অনার্থক মজলিস বা অনার্থক কথা বা অনার্থক কাজ, এই ধরনের যখন কোনো কিছু তাদের সামনে দৃষ্টিগোচর হয়, তখন তারা সেইখানে আর অবস্থান করে না। তখন তারা ওই জায়গা থেকে অত্যন্ত বিনয়ের সাথে পাশ কাটিয়ে চলে যায়। এটা হলো রহমান আল্লাহ পাকের বান্দার 10 নাম্বার গুণ। হযরতে সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা থেকে riwayat আছে, উনি বলেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হলো যাবতীয় অনার্থক বিষয়গুলোকে পরিহার করা। যাবতীয় অনার্থক বিষয়গুলো কি করা? পরিহার করা। অত্যন্ত ভালো করে বুঝবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর অনার্থক কি? মানে অনার্থক বলতে আবার কি বোঝায়? এক কথায় আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য এইটা বলছি, সেটা হলো যেই কাজের ভিতরে দুনিয়াবি কোনো লাভ নাই, যে কাজের ভিতরে আখিরাতের কোনো লাভ নাই, না আছে দুনিয়ার লাভ, না আছে আখিরাতের লাভ, এই ধরনের কাজ, এই ধরনের কর্ম, এই ধরনের কথা, এই সবগুলাই অনার্থক। বুঝাইতে পারছি কি আপনাদেরকে? দুনিয়াবি কোনো ফায়দা নাই। বলুন তো দেখি, টিভি দেখার মধ্যে দুনিয়াবি কি ফায়দা আছে? সিগারেট খাওয়ার মধ্যে দুনিয়াবি কি ফায়দা আছে? পান খাওয়ার মধ্যে দুনিয়াবি কি লাভ আছে? আমাকে বলেন। যদি আমি এইভাবে বলতে চাই অনেকগুলা বলতে পারবো। এক কথায় আমি বললাম যেটার ভিতরে দুনিয়াবি লাভ নাই, আখিরাতের লাভও নাই, এই কাজগুলা, এই কথাগুলাই অনার্থক। আল্লাহর নবী বলেছেন যে এটা ইসলামের সৌন্দর্য, এগুলাকে ছেড়ে দাও। আল্লাহর নবী আর এক হাদিসের ভিতরে বলেন, বারা ইবনে আযিবের riwayat, উনি বলেন যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, তাসলামু, শান্তিতে থাকো, ওয়াল আশারাতু শাররাতুন, কেননা যাবতীয় অকল্যাণ, যাবতীয় অনার্থক যেগুলো আছে সব অনার্থকই অকল্যাণ, সব অনার্থক কি? অকল্যাণ। কোনো অনার্থকের ভিতরে কল্যাণ নাই, সব অনার্থকই অকল্যাণ। এই বক্তব্যকার হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিয়েছেন। আরেকটা riwayat আছে, আল্লাহ তাআলার রাসূল বলেন, মুগীরা ইবনে শুবা থেকে riwayat, আল্লাহর নবী বলেন যে ইন্নাল্লাহ তাআলা কারিহা লাকুম সালাস, আল্লাহ তাআলা 3টা জিনিসকে পছন্দ করেন না। একটা হলো অনার্থক কথাবার্তা বলা। অনার্থক কি বলা? কথাবার্তা বলা। 2 নাম্বার অধিক প্রশ্ন করা, অতিরিক্ত প্রশ্ন করা। এই প্রশ্নটা যদি আপনার কোনো কিছু জানার জন্য হয় তাইলে করা যাবে, আর যদি মনে করেন ঠকানোর জন্য হয় বা কোনো কিছু এর জন্য অন্য কোনো মন মানসিকতায় যদি প্রশ্ন করেন তাইলে
তাইলে এটা ইসলামের শরীয়তে অনুমোদন নাই। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াইজা আতাল মাল, মালের অপচয় করা। তাইলে আল্লাহ যেই 3টা জিনিস পছন্দ করেন না তার ভিতরে 1 নাম্বার যেটা সেটা হলো মানে অনার্থক কথা বলা। অনার্থক কি বলা? কথা বলা। আমরা দুইজন মানে এক জায়গায় হলেই দেখবেন অনার্থক যাবতীয় দুনিয়ার গীবত শিকায়েত নিয়ে পড়ে আছে, ঠিক না ভাই? ঠিক। যাবতীয় কি না কি এই কত বছর আগের কথা সেগুলো নিয়ে শুরু হয়ে গেছে। 10 বার আস্তাগফির পড়েন, 10 বার দুরূদ শরীফ পড়েন, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 10 বার জিকির করেন, 2 রাকাত নামাজ পড়েন। কি দরকার ছিল অনার্থক কথা বলা? পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন বুজুর্গ ছিল যার বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাইজিদ বোস্তামি ছোট বুজুর্গ না বড় বুজুর্গ? মানে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একজন বুজুর্গ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর শ্রেষ্ঠ মানে ইতিহাসের শ্রেষ্ঠ একজন বুজুর্গ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ। এই ধরনের বুজুর্গের নাম বলতে গেলে 2, 4, 5 ডজন বুজুর্গের কথা বলা যাবে, যেগুলা মানুষের কাছে মুসাল্লাম, মানুষ মানে যাদের কাছে মানে মানুষের কাছে যারা পরিচিত। এই ধরনেরই একজন বুজুর্গের নাম হলো হযরত লোকমানে হাকিম। কি নাম? লোকমানে হাকিম। এই নামটা সচরাচর শোনা যায় না, কিন্তু এই বুজুর্গ অন্য সব বুজুর্গের চাইতে মাকাম আর মর্যাদায় অনেক উপরে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বুজুর্গের নামে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে একটা সূরা নাজিল করছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নাম কি বললাম? লোকমানে হাকিম। 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠার প্রথম 2 লাইনের পরের থেকেই সূরাটা শুরু হয়েছে, সূরাতুল লোকমান। এই লোকমানে হাকিমের নামে সূরা শুরু হয়েছে। এই লোকমানে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, লোকমানে হাকিম আপনি এত বড় মর্যাদার অধিকারী কেমনে হলেন? কি কি কারণে আপনি এত বড় মর্যাদায় উত্তীর্ণ হলেন যে আল্লাহ তাআলা আপনার নামে কোরআনে কারিমে একটা সূরাই নাজিল করে দিয়েছে? আল্লাহু আকবার। লোকমান হাকিম ওনার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন। তার নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বড় প্রিয়। সেই নসিহতগুলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কোন আমলের কারণে কি কারণে এত বড় মর্যাদার অধিকারী হলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝবেন, পৃথিবীর ইতিহাসে হাজারো বুজুর্গ গেছে কিন্তু কোন বুজুর্গের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এইভাবে উল্লেখ করে নাই, কিন্তু লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লোকমান হাকিম ওই কথার উত্তর দিলেন, শোনো শোনো, 3টা কারণে আমি এত বড় মর্যাদার অধিকারী হয়েছি। কয়টা কারণে জোরে বলেন? তার ভিতরে 1 নাম্বার কারণ হলো সিদকুল হাদিস। আমি যখন কথা বলি তখন সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না। আর আমি আর আপনি যখন কথা বলি মিথ্যা বলি, সত্য বলি না, তাই না? তাহলে লোকমান হাকিমের চাইতে আমি বড় বুজুর্গ হয়ে গেছি, কি বলেন? ঠিক। তাইলে লোকমান হাকিম বলেন 1 নাম্বার সিদকুল হাদিস, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2 নাম্বার ওয়াদাউল আমানা, যদি কোনো আমানত তোমার কাছে রক্ষিত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, তুমি এই আমানতের খিয়ানত করবা না। আমানত বলতে শুধু টাকা দিলাম না, এটাই শুধু আমানত না। আমানত বলতে শুধু টাকাই রাখলাম না, এটা আমানত না। আমানত কোনো বস্তু হতে পারে, আমানত কোনো জিনিস হতে পারে, আমানত কোনো খাবার জিনিস হতে পারে, আমানত কোনো ব্যবহৃত জিনিস হতে পারে, আমানত আপনার কোনো কিতাবাদি হতে পারে, আমানত আপনার অর্থকরী হতে পারে, আমানত আপনার জমি জমাও হতে পারে। আমানত এটা হলো ব্যাপক। কি ভাই? ব্যাপক। ব্যাপক সব মানে ছোট একটা শব্দ, কিন্তু এটার মর্ম পুরা দুনিয়া ব্যাপক। এজন্য 2 নাম্বার বললেন আমানতের হেফাজত করা, আমি এটা করেছি। 3 নাম্বার অতরকুমালায়ানি, লোকমান হাকিম ডাক দিয়া বলে আমি কখনোই কোনো সময় আমি অনর্থক কোনো কথা আর কাজ, অনর্থক কোনো জায়গায় আমি মানে কখনো যাই না। আল্লাহু আকবার। তাই লোকমান হাকিম এই কথা বললেন। এবার আসেন আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল। আমাদের নবীর চরিত্রটা এমন ছিল, আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি মানে ইকসিরুজ যিকরা, বেশি বেশি করে জিকির করতেন। ওয়া ইউকিল্লুল লাগওয়া, আল্লাহর নবী অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক জায়গা সবকিছুকে নবীজি পরিহার করতেন। ওয়া ইউতিলুস সালাত, আল্লাহর নবী নামাজকে লম্বা করতেন। আল্লাহর নবী নামাজকে কি করতেন? লম্বা করতেন। আর আমাদের কিরাত একটু বেশি হলেই সমস্যা, হুজুর এত বড় কিরাত দিয়ে কেন নামাজ পড়ান?
তাই না? ঠিক বললাম না? এবার ঠিক বললাম? আমাদের যে ভুল আছে মাঝে মাঝে একটু খোঁচা দিতে হয়। আমাদের যে এটা ভুল, এটা বোঝার জন্য, কষ্ট পাওয়ার জন্য না। তাইলে নবীজি 3টা কাজ করতেন। কয়টা কাজ? বেশি বেশি জিকির করতেন, কখনো কোনো অনার্থক কোনো কথা কাজ কোনো কর্মের ভিতরে লিপ্ত হতেন না। 3 নম্বর, নামাজকে লম্বা করতেন। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনেন, আউস ইবনে আউস থেকে রিওয়ায়াত, উনি বলেন মান গাসসালা ওয়া গাতাসালা ওয়া গাদা ওয়া বাতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা। এখন 3টা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করব, অত্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে কালামে পাকের একাধিক আয়াত আছে, কিন্তু একাধিক আয়াতের রেফারেন্স টানতে গেলে আমার সময় কভার হবে না। আমি শুধুমাত্র রিওয়ায়াতগুলো বলে যাচ্ছি আপনাদের খেদমতে। তাইলে আসাদ্দা মানে আউস ইবনে আউস থেকে রিওয়ায়াত, আউস ইবনে আউস বলেন, এখন যে 3টা বলবো অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই স্বভাব আছে আমাদের ভিতরে, এজন্য বলছি। আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি যদি জুমার দিন অত্যন্ত সুন্দর করে গোসল করে, পোশাক পরিচ্ছদ অত্যন্ত ভালো করে পরে, সুগন্ধি ব্যবহার করে, আগে আগে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে, ওয়া দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে ওয়ালাম ইয়ালগা, কোনো অনার্থক কাজ করে না। কি করে না? কোনো অনার্থক কাজ করে না। আল্লাহ রাসূল বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়া আমালু সানাতিন কিয়ামুহা ওয়া সিয়ামুহা। জোরে চিল্লায়া সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি বাসার থেকে বের হয়ে 5 তলা 10 তলা 3 তলা 7 তলা 9 তলা যেই তালার থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে কদমে কদমে যখন মসজিদের দিকে আগায়, মসজিদে আসার পরে ইমামের কাছাকাছি চলে গেল, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা কদমের পরিবর্তে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে 1 বছর লাগাতার রোজা রাখা এবং 1 বছর লাগাতার রাত্র জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দেয়। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাইলে কত বড় ফাজাইলের কথা। তবে শর্ত হলো একটা, অনার্থক কোনো কিছু করা যাবে, অনার্থক কোনো কিছু করা যাবে না, অনার্থক কোনো কিছু করা যাবে না, অনার্থক কোনো কিছু করা যাবে না। আল্লাহর নবীজি বলেন যে এই হলো ফজিলত। এরপরে আরেকটা হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনার্থক বলতে কি বোঝেন? মসজিদে আসছেন, কোথায় আসছেন? মসজিদে আসছেন, মসজিদে আসার পরে আপনার ইমামের কাছাকাছি বসলেন, যদি কোনো মানুষকে আপনি বললেন, একজন মানুষকে আপনি বললেন খুতবা হচ্ছে, কি হচ্ছে? খুতবা হচ্ছে, খুতবা। এই মুহূর্তে আপনি একজন মানুষকে বললেন ভাই চুপ থাকেন, কি থাকেন? চুপ থাকেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রিওয়ায়াত করেন নবী থেকে, ইজা কুলতা লিসাহিবিকা, মসজিদে আসার পরে ইমাম খুতবায় দাঁড়িয়ে গেছে, আপনি পাশের একজনকে বলতেছেন এই চুপ করো, কি করো? চুপ করো। আল্লাহর রাসূল বলেন ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম খুতবায় দাঁড়িয়ে গেলেন, আপনি পাশের জনকে বললেন চুপ করো, ফাকাত লাগাউতা, আল্লাহর নবী বলেন এই যে তুমি একটা অনার্থক কাজ করে ফেললা, এটা অনার্থক। আপনি মনে করতেছেন আমি তো ভালো কাজ করছি, বন্ধ করতে বলছি, কথা ভালো কাজ না, দৃষ্টিতে ভালো কাজ, কিন্তু ইমাম যখন খুতবায় দাঁড়িয়ে গেলেন এখন আর কোনো কিছু করা যাবে না, আপনাকে খুতবা শুনতে হবে, আপনাকে খুতবা শুনতে হবে। তাইলে ওই টাইমেও আপনার মনে করেন যে চুপ করেন বা খুতবা শোনেন, যে কোনো কথা বলা এটা অনর্থক, যে কোনো কথা বলা এটা খুতবা শুনবেন। এই কারণে যদি বলেন যে ভাই চুপ করেন খুতবা শোনেন, এটা তো ভালো কথা, এটা ভালো কথা না? তাহলে এই কথাটাই যদি অনর্থক হয়, এই কথাটাই যদি অযথা হয়, অহেতুক হয়, অনর্থক হয়, তাইলে বুঝি অন্য কোনো কথা ভালো হবে? ভালো হওয়ার প্রশ্নই আসে না। সর্বশেষ আর একটা হাদিস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। এই হাদিসটা ভালো করে শোনেন, আমি আজকেও লক্ষ্য করছি, এইটা আমি এই কিছুক্ষণ আগেও লক্ষ্য করছি, এইটা ভালো করে শোনেন। জুমার দিন 3 প্রকারের মানুষ মসজিদে আসে। কয় প্রকারের? জোরে বলেন, কয় প্রকারের? 3 প্রকারের মানুষ জুমার দিন মসজিদে আসে। সুনানে আবু দাউদ 1113 নম্বর হাদিস। কত? 1113 নম্বর হাদিস, 1113 1113 1113 1113, এটা হলো হাদিস নাম্বার। হাদিসের কিতাব আবু দাউদ, কারণ এটা অনেকেরই চুলকানি হবে, এজন্য হাদিস নাম্বার সহজে দেখে নিয়েন পারলে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন ইয়াহযুরুল জুমাআতা সালাসাতু নাফার,
আল্লাহর নবী বলেন যে জুমার নামাজে 3 শ্রেণীর মানুষ আসে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ হলো যারা আসে তাদের এই জুমায় আসা আর যাওয়া সব বৃথা। নাউজুবিল্লাহ বললেন না? এটা কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর যারা আসে তারা হলো, আল্লাহর নবী বলেন যে তারা হলো আল্লাহ চাইলে তাদেরকে কিছু দিতে পারে, চাইলে নাও দিতে পারে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ হলো আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে, তারা যে মসজিদে আসছে, আসার কারণে এই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। হাদিসে আসছে শুধু 1 সপ্তাহ না, আরো অতিরিক্ত 3 দিন, মোট হলো 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এবার হাদিসটা শুনেন, সালাসাতু নাফার ইয়াহযুরুল জুমাআতা সালাসাতু নাফার। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ আসে। এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন হাদারাহা ইয়ালগু ওয়া হুয়া হাদ্দুহু মিনহা। একটু মিলায় নিন, আমাদের এই জায়গায় একটু এটা কম দেখা যায়, কিন্তু বড়টে, তারপরে বাজারে বা শহরের অঞ্চলে, গ্রাম অঞ্চলে এটা খুবই কম। গ্রাম অঞ্চলে যেই মসজিদগুলো অত্যন্ত বড় কেন্দ্রীয় মসজিদ বা শান শৌকতওয়ালা, সেগুলোতে দেখা যায়, সেটা হলো দেখবেন কিছু মানুষ আসছে, বাসার থেকে তাকায়া থাকে যে দেখি হুজুর কখন খুতবা শুরু করে। ঠিক বললাম না? ঠিক বললাম? দেখি হুজুর কখন খুতবা শুরু করে। আবার এটা দেখে, আবার যখনই দেখবেন খুতবা শুরু হয়ে গেছে দূর তড়ি ঘড়ি করে এসে দাঁড়ায় যায়। এটা একটা স্বভাব। আবার দেখবেন কিছু মানুষ একটু আগেও বের হয়, বের হওয়ার পরে রাস্তার ভিতরে আসে, দোকানপাট বিভিন্ন ধরনের সদাই বা বিভিন্ন ধরনের বিক্রেতারা সেইখানে দাঁড়িয়ে থাকে, সেইখানে খায়, গল্প গুজব করে, আড্ডা করে, এটা করে সেটা করে। যখনই মুয়াজ্জিন ইকামত দেয় আল্লাহু আকবার, দৌড়ায় এসে পিছনে দাঁড়ায়। ঠিক বললাম না? ঠিক বললাম? রাসূল বলেন এদের এ নামাজ আসা আর যাওয়া সব বৃথা। নাউজুবিল্লাহ বললেন না? এদের আসা আর যাওয়া সব বৃথা, কোনো ধরনের কোনো লাভ নাই, কোনো ধরনের কোনো ফায়দা নাই। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন হাদারাহা ইয়াদউ ফাহুয়া রাজুলুন দাআল্লাহু আযজা ওয়া জাল্লা ইনশাআ আতাহু ওয়া ইনশাআ মানাহু। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার হলো ওই ব্যক্তি যারা আসে এবং অন্য বান্দাদের সঙ্গে অত্যন্ত বিনয়ের সাথে আসে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহর কাছে কি করতে থাকে? দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন ইনশাআ আতাহু ওয়া ইনশাআ মানাহু। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা চাইলে তাকে কিছু দিতে পারে, আল্লাহ চাইলে তাকে বঞ্চিতও করতে পারে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। ওয়ারাজুলুন হাদারাহা বিইনসাতিন ওয়া সুকুতিন, ওয়ারাজুলুন হাদারাহা বিইনসাত ওয়া সুকুত ওয়া লাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন ওয়া লাম ইউজি আহাদান। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বারের ওই শ্রেণীর মুসল্লিরা যারা আসে এবং মানুষকে কষ্ট দেয় না, মানুষকে কি করে না? কষ্ট দেয় না, এবং আসে এবং চুপচাপ বসে থাকে এবং সর্বশেষে আসে এবং কারো ঘাড় ডেঙ্গায়া ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোনো মুসলমানের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসে না। বুঝাইতে পারছি কথা? আজকে যারা আসছেন ভবিষ্যতে আর আসবেন না। আজকে যারা আসছেন ভবিষ্যতে আর আসবেন না। এটা কষ্ট দেওয়া, এটা অনর্থক। এ নামাজের কোনো দাম পাবেন না। এ নামাজের কোনো কি পাবেন না? দাম পাবেন না। আজকে যারা আসছেন ভবিষ্যতে আর আসবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা শক্ত করেই বললাম, এটা হাদিসে নিষেধ আছে। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, রাসূল স্পষ্ট বলেছেন আপনি যেখানে আসবেন সেখানে বসবেন। আপনি সভাপতি, আপনি ক্যাশিয়ার, আপনি সেক্রেটারি, আপনি মুতাওয়াল্লি, আপনি সমাজ প্রধান, আপনি হত্যাকর্তা, আপনি লক্ষ টাকা দান করেছেন, আপনি সব পিছনে এসে সকলের ঘাট ডেঙ্গিয়ে সামনে এসে 2 দিকে সাইড করে জায়গা দিয়ে বসবেন, এই অধিকার শরীয়ত আপনাকে দেয় না। এটা মসজিদ, এই জায়গায় আপনার যে দাম, একজন মুসার, একজন মুসি, একজন কুলিরও সেই দাম। যে আগে আসবে সে আগে বসবে, যে জায়গা পাবে যেখানে সেখানে বসবে। ঘাট ডেঙ্গিয়ে সামনে আসার অনুমতি ইসলাম দেয় না। এটা স্বভাব দেখা যায়। এই স্বভাবটা কি করা যায়? দেখা যায়। আপনার যদি এতই আগে আসার ভালো লাগে, আপনি আসেন 12টার সময় এসে বসে থাকেন। একজন আসছে 1:45, আপনি আসছেন 1:20, আপনি 45 মিনিট 40 মিনিট পরে এসে ঘাট ডেঙ্গিয়ে এসে সামনে বসলেন কেন? এটা কোন ধরনের অভ্যাস? এই কাজটা কেউ করবেন না। এই কাজটা কেউ করবেন না। যেখানে আসবেন সেখানে বসবেন। আর যারা আগে আসবেন
ফাঁকা রাখবেন না, চেপে চেপে বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে আপনার হলো 10 নম্বর গুণ কি? অনার্থক সবকিছু পরিহার করা। কি ভাই? অনার্থক সবকিছু পরিহার করা, অনার্থক যা আছে সব পরিহার করা। 11 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে 11 নম্বর গুণ আমার প্রিয় বান্দাদের হলো এটা, যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় বা কোরআনে কারীমের তেলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, তারা অত্যন্ত মনোযোগ সহকারে শোনে। বধির আর অন্ধত্ব শুনে না শোনার ভান করে না, দেখে না দেখার ভান করে না, বরং তারা অত্যন্ত ভালোভাবে গভীরতার সাথে মনোযোগ সহকারে শ্রবণ করে। আল্লাহ তাআলা বলেন যাদের কান আছে শ্রবণ করে না, শুনেও না শোনার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, দেখে না দেখার ভান করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন ওরা কুত্তা আর শুকুরের চাইতেও খারাপ। কার চাইতে খারাপ? কুত্তা আর শুয়োরের চাইতেও খারাপ। বেশি ব্যাখ্যা দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাইলে দুনিয়া হুব্বুকা শাইই উমি ওয়া ইসিম্মু, দুনিয়ার মহাব্বত আমাকে অন্ধ করে দিয়েছে। দুনিয়ার মহাব্বত, আসবাবের মহাব্বত, টাকার মহাব্বত, অর্থের মহাব্বত, জায়গা, বিল, কারখানা, গ্রুপ, ইন্ডাস্ট্রি, যা বলেন সব কিছুর মহাব্বত আমাকে অন্ধ করে দিয়েছে। যে এটা বন্ধ করতে হবে, আল্লাহ পাক এটা তৌফিক দান করুক, আমিন বলেন। 11 নম্বর। 12 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত বান্দারা তারা দোয়া করে, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করেন এবং নেককার সন্তান দান করেন, এমন সন্তান আর স্ত্রী দান করেন যার দ্বারা চক্ষু শীতল হয়, চক্ষু কি হয়? শীতল হয়। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের জন্য ইমাম বানায় দেন। তাইলে ভালো করে বুঝবেন, নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ। আমর ইবনুল আস থেকে রিওয়ায়াত আছে, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে যা কিছু আছে উপভোগের মানে উপকরণ, এর ভিতরে সবচাইতে দামি আর উত্তম উপভোগের উপকরণ হলো দিনদার এবং মানে পবিত্র সতী সাদী এবং দিনদার মুত্তাকিন নারী। আল্লাহু আকবার করে বলেন। যেই পুরুষ নেককার মানে নারী পেয়েছে ওই পুরুষ পৃথিবীতে সৌভাগ্যবান। সাদ ইবনে আবি ওয়াক্কাসের riwayat, উনি বলেন যে আরবাউম মিনাস সাআদা আল মারআতুস সালিহা, যেই ব্যক্তি উত্তম এবং নেককার পরহেজগার নারী পেয়েছে স্ত্রী হিসাবে ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান। ওয়া আরবাউম মিনাশ শাকা, হতভাগা দুর্ভাগার আলামত 4টা, সৌভাগ্যের আলামত 4টা, দুর্ভাগার আলামত 4টা। তাইলে হতভাগার আলামত হলো যার স্ত্রী অপবিত্র, যার স্ত্রী কি নেককার না, সেই পুরুষ হতভাগা। এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল আল্লিমনি দুআ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা দোয়া শিখায় দেন, আমাকে একটা দোয়া শিখায় দেন। আমার সাথে বলবেন সবাই, ঠিক আছে? বলেন আল্লাহুম্মা জাআল, জোরে বলেন আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহান। একটা দোয়া। আর একটা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সালিহিন মা তু'তিন নাস মিনাল ওয়ালাদি ওয়াল আহলি ওয়াল মাল। এই দোয়াটা আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন যে দোয়া করবে, আল্লাহ আমার বাহিরের চাইতে আমার ভিতরটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ কয় না রে? জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার বাহিরের চাইতে ভিতরটাকে কি করে দেন, সুন্দর করে দেন, কারণ ভিতরটাই পরকালে দেখা হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ স্পষ্ট বলেছে কলব দেখবে, কলব। এজন্য আল্লাহকে বলবেন চেহারা সুন্দর দিয়ে কি করবেন, মাটি খেয়ে ফেলাবে। চেহারার সৌন্দর্য দিয়ে কি করবেন, মাটি খেয়ে ফেলবে। এজন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, ওমর দোয়া করবে, আল্লাহ আমার ভিতরের চাইতে বাহিরের চাইতে আমার ভিতরকে সুন্দর করে দেন। ওগো আল্লাহ, আমি আপনার কাছে চাই মানুষদের যে কল্যাণ আপনি দিয়েছেন, পরিবারের কল্যাণ, মালের কল্যাণ, সন্তানের কল্যাণ, অর্থাৎ নেক সন্তান ও মানে উত্তম সম্পদ এবং উত্তম স্ত্রী, উত্তম পরিবার, তবে পথভ্রষ্ট অথবা পথভ্রষ্টকারী যারা, এদের মতো না। আল্লাহ তাআলা শেষে বলেন, উলাইকা ইজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন, যারা এই 12টি গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী মেহমানখানা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, বাসস্থান এবং বসবাসের জায়গা হিসাবে জান্নাত কতটাই না আনন্দদায়ক, কতটাই না মনোরম পরিবেশ, কতটাই না সৌন্দর্য মণ্ডিত, কতটাই না আনন্দ উপভোগের জায়গা। আল্লাহ তাআলা 12 সিফাত 12 গুণগুলাকে আমাদের ভিতরে ধারণের তৌফিক আল্লাহ দান করুন। সকলেই বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।